হ্যালো ভিউয়ার্স, আমি আব্দুল মামুন। এই ভিডিওতে আলোচনা করতে চলেছি মেটা ট্যাগ নিয়ে। এইচটিএমএলে অনেক গুরুত্বপূর্ণ একটা ট্যাগ হচ্ছে মেটা ট্যাগ, এবং এই ট্যাগ কেন, ট্যাগটা আসলে কি, এই বিষয়গুলো নিয়ে কথা বলবো এই ভিডিওতে। চলুন স্টার্ট করা যাক। আমরা দেখুন, আমরা HTML5 কল করি। HTML5 কল করলে এখানে বাই ডিফল্ট এখানে বাই ডিফল্ট কিছু টেক্সট চলে আসছে। সো আমরা এটাকে র্যাপ করে নিলাম বোঝার সুবিধার্থে। দেখুন, এখানে বাই ডিফল্ট কিছু ট্যাগ চলে আসছে, তার ভিতর আছে মেটা ট্যাগ। মেটা ট্যাগ অলরেডি দিয়ে দিছে। এখানে মেটা দিছে, মেটার ক্যারেক্টার সেট দিছে UTF-8। ওকে, আসলে এই মেটা ট্যাগটা কি? মেটা হচ্ছে মেটা ইনফরমেশন সেট করার জন্য মেটা ট্যাগ মূলত আমরা ব্যবহার করে থাকি ওয়েবসাইটে। আসলে এই মেটা ইনফরমেশনটা কি? আচ্ছা, চলুন মেটা ইনফরমেশন বোঝানোর জন্য আগে আমরা একটা ওয়েবসাইটে যাই। ধরেন ইউটিউব সার্চ করছি আমরা সার্চ ইঞ্জিনে। এখানে ইউটিউব সাজেশন আসছে। সো এই যে আমরা ইউটিউবকে কল করলাম, ইউটিউব ওয়েবসাইটটাকে এইখানে আনলো আমাদের সার্চ ইঞ্জিন। এই আনার কাজটা মূলত কিভাবে করে? প্রথমত হচ্ছে সে ইউটিউবের ডোমেইন নেম জানে, সেখান থেকে আনছে। তারপরে দেখেন ইউটিউব আসার পরে এখানে আরও কিছু জিনিস দেখাইছে, যেমন ইউটিউবের এখানে HTTP দেখাইছে ওর নিজের ঠিকানাটা। তারপরে এখানে দিছে শেয়ার ইউর ভিডিওস উইথ ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলিজ অ্যান্ড দ্য ওয়ার্ল্ড। এই যে টেক্সটগুলো দিছে, এই কাজগুলো কিন্তু আসলে আমাদের সার্চ ইঞ্জিন করে নাই। এই কাজটা মূলত করছে যে ইউটিউব ওয়েবসাইট, ওয়েব অ্যাপ্লিকেশন সফটওয়্যার নিজে এটা তার স্ট্রাকচারে বলে দিছে। এই যে ইউটিউব তার নিজের সম্পর্কে কিছু বললো এখানে, বা এখানে আরও অনেক কিছু হয়তো দেখতে পাই না, বা আরও অনেক কিছুই থাকে যেগুলো ইন্টারনাল বিষয় বা ব্যাক এন্ডের বিষয়, এটা আপনি এখনই বুঝবেন না। সো এই ধরনের কথাগুলি যে ইউটিউব বলতেছে ব্রাউজারকে, এই বলার কথাটা কোথায় বলে? সেই বলার ওয়ে বা সে বলার জন্য যে ট্যাগটা রয়েছে, এই ট্যাগটাকে বলা হয় মেটা ট্যাগ, অর্থাৎ মেটা ইনফরমেশন দিয়ে থাকে। মেটা ট্যাগ মূলত আমরা ব্যবহার করি সবসময় ওই পেজের হেডিং সেকশনে, হেডের ভিতরে লিখতে হয়। দেখুন এখানে হেড স্টার্ট হয়েছে, হেড এন্ড হয়েছে, এর মাঝখানে আমাদের মেটা ট্যাগ আছে। সো এখন দেখি মেটা ট্যাগ আর স্ট্রাকচার কেমন হয়। মেটা ট্যাগের স্ট্রাকচার সচরাচর দুই ধরনের হয়ে থাকে। মেটা ট্যাগের ভিতরে আমরা অ্যাট্রিবিউট দিয়ে থাকি দুটা, একটা হচ্ছে নেম আর একটা হচ্ছে কন্টেন্ট। দেখুন এখানে নেম দেওয়া আছে, আর অপরটা হচ্ছে কন্টেন্ট। এই দুই ধরনের পার্ট থেকে থাকে। এই দুই পার্টে বা দুইটা অ্যাট্রিবিউটে আবার ভিন্ন ভিন্ন ধরনের ওয়ার্ডের লেখা হতে পারে, তবে মূলত এটা দুটোই অংশ থাকে। সো চলুন এটাকে এক্সপ্লেন করা যাক। ওকে, মেটাতে প্রথমে আমরা দেখলাম যে এখানে ক্যারেক্টার সেট UTF-8 দেওয়া আছে। এই ক্যারেক্টার সেটটা কি? আসলে ক্যারেক্টার সেটটা হচ্ছে যে আপনি যখন একটা ওয়েবসাইট তৈরি করছেন, সেই ওয়েবসাইটে কী কী ধরনের ভাষা থাকতে পারে। যেমন হচ্ছে যে আমরা জানি যে আমাদের প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজগুলি বা আমাদের ইয়েগুলি মূলত কনভার্ট করা হয়েছে ইংলিশ লেটারের মাধ্যমে। সো আমরা ইংলিশ লেটার দিয়ে কল করে থাকি আমাদের বর্তমানের প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজগুলিকে। কিওয়ার্ডগুলিও ইউজ করি ইংলিশ লেটার দিয়ে। এটা কিন্তু অন্যান্য ল্যাঙ্গুয়েজ দিয়ে হয় নাই। সো আপনি যখন আপনার ওয়েবসাইটে অ্যাকসেপ্ট ইংলিশ কোনো ল্যাঙ্গুয়েজকে দেখাইতে যাবেন, তখন দেখবেন এই গার্বেজ কিছু একটা দেখাবে। যেমন আমরা যদি UTF-8টাকে কেটে দেই, তাহলে দেখব এই ওয়েবসাইটে, আমরা UTF-8টাকে কেটে দিলাম, দিয়ে আমাদের বডিতে একটা প্যারাগ্রাফ নিব। লরেম টেক্সটটাকে আমরা কপি করি। দেখুন আমাদের এই টেক্সটটা, লরেম টেক্সটটাকে আমরা মূলত এখানে ইংলিশে আছে। সো এটাকে যদি আমরা সেভ করে আউটপুটে দেখতে যাই,
দেখুন আমাদের একটা লরেম টেক্সট চলে আসছে, এটা কিন্তু স্বাভাবিকভাবেই চলে আসছে। কিন্তু যখন আমরা এখানে ইংলিশের জায়গায় অন্য কোনো ল্যাঙ্গুয়েজ দিব, যেমন মনে করেন এখান থেকে আমরা যদি এই টেক্সটটাকে আমরা আমাদের এডিটরে এখন বসানোর চেষ্টা করব। দেখুন লরেম টেক্সটের জায়গায় আমরা যদি বাংলা এই লেখাটা দিয়ে থাকি, এবং এখন আমাদের আউটপুটে কি আসে দেখা যাক। আমাদের ওয়েবসাইটে এখন রিফ্রেশ করলে দেখুন যা তা হাবিজাবি কিছু নেমনিক কোড অর লাইক দিস কিছু আসছে, যেটা আমরা আসলে বুঝতেছি না এটা কি। দেখুন কিছু নেমনিক কোড আসছে, এটা আসলে আমরা বুঝতেছি না, কিন্তু আমরা কি এটা দিচ্ছিলাম আমাদের ওয়েবসাইটে? না, আমাদের আমাদের টেক্সটের প্যারাগ্রাফে আমরা দিছিলাম এই এই বাংলা লেখাটা, কিন্তু আমাদের বাংলা লেখাটা না দেখিয়ে এইসব দেখাইছে। এই লেখাটার পরিবর্তে যে ও এটা দিল, এটার পেছনে মূল কারণ হচ্ছে ক্যারেক্টার সেট আমরা এখানে কল করিনি। আর ক্যারেক্টার সেট না কল করলে ও বাই ডিফল্ট ইংলিশ ল্যাঙ্গুয়েজে হয়ে থাকে। সো আমরা মেটাতে ক্যারেক্টার সেট অ্যাট্রিবিউটটা ব্যবহার করি যে আমার ওয়েবসাইটে কী কী ধরনের ক্যারেক্টার সেট হতে পারে। যদি আমরা এটাকে ক্যারেক্টার সেট UTF-8 দিয়ে থাকি, তার মানে এ পৃথিবীর সমস্ত ল্যাঙ্গুয়েজকে তার ওয়েবসাইটে এডিট করাইতে পারবে। সো এই কারণে আমরা মূলত ক্যারেক্টার সেট UTF-8টাকে ব্যবহার করে থাকি। দেখুন আমরা এটা প্রমাণ হিসেবে আমরা দেখব। এখন প্যারাগ্রাফ একটা নিব, বাংলা টেক্সটটাকেই দিব, এবং এখানে ক্যারেক্টার সেট আমাদের আছে UTF-8। এই UTF-8টা থাকার ফলে কি হয়, আমরা তখন UTF-8কে ডিলিট করে দিছিলাম। এখন UTF-8 থাকার পরে আমরা রিফ্রেশ করবো, দেখুন বাংলা লেখাটা চলে আসছে। সো আশা করি আপনারা ক্যারেক্টার সেটের UTF-8টাকে বুঝতে পারছেন। মেটাতে এই কারণে আমরা মূলত ক্যারেক্টার সেট ব্যবহার করে থাকি। এরপরে মেটাতে আমরা দেখছি নেম, ভিউ পোর্ট। হ্যাঁ, ভিউ পোর্টের কন্টেন্ট দিয়ে দিছি আমরা হচ্ছে। আসলে নেমটা কি, নেমটা হচ্ছে যে মেটা কোন ধরনের মেটা রিলেটেড ওয়ার্ক বা মেটা ওয়ার্ক সম্পন্ন করবে, মেটা কাজ করবে, সেটা সেই ধরনের কাজটার নাম হচ্ছে নেম। সেটাকে নেম দিয়ে দেই, এবং তার বিবৃতি দিয়েই হচ্ছে কন্টেন্টের মাঝে। সো এখানে আমরা নেম দিয়ে দিছি মেটাতে যে ভিউ পোর্ট, নেম দিছি ভিউ পোর্ট, এবং এর কন্টেন্ট দিয়ে দিছি হচ্ছে উইথ ইজুকাল ডিভাইস উইথ এবং ইনিশিয়াল স্কেল 1.0। এই জিনিসটা আসলে কি, মেটা এই কাজটা করছে উইথ ডিভাইস উইথ এবং ইনিশিয়াল স্কেল 1.0। এর মানে হচ্ছে যে আপনি একটা ওয়েবসাইট যখন বানিয়ে ফেলছেন, সো এই ওয়েবসাইটটা তো একটা সাইজ আছে, একটা মাপ আছে যে এটা কত বড় সাইজে সে আউটপুটে দেখাবে। এই আউটপুটে দেখানোর সাইজটা আপনার সব ডিভাইস তো এক সাইজের হয় না। যেমন আমি আমার ডেস্কটপ থেকে ভিডিও করতেছি, ডেস্কটপের এটা যত বড় রেজলিউশন, একটা মোবাইল ডিভাইসে তো এত বড় হয় না, বা একটা ল্যাপটপের এত বড় হয় না। এই যে ডিভাইসগুলি ভ্যারি করে বিভিন্ন সাইজের এর মনিটর বা এটা ডিসপ্লে, এই ডিসপ্লেগুলি অনুযায়ী যেন ওয়েব পেজ তার রেসপন্স করতে পারে, তার ওয়েবসাইটটাকে বা ওয়েব পেজটাকে রেসপন্স করে আউটপুটে দেখাতে পারে। এই কাজটা করার জন্য আমরা মূলত ভিউ পোর্ট দিয়ে থাকি। এবং ভিউ পোর্টে আমরা বলছি যে উইথ দিছি কত, আমার এই ওয়েবসাইটের উইথটা কত হবে, উইথ দিছি আমরা হচ্ছে ডিভাইস উইথ, অর্থাৎ ডিভাইসটা যে সাইজের হবে ওই সাইজ থেকে রেসপন্স করবে নিজে থেকেই, ওই অটোমেটিক্যালি আর বাই ডিফল্ট এটা ওই সাইজের হয়ে যাবে। এই জন্য আমরা দিচ্ছি উইথ হচ্ছে ডিভাইস উইথ। তারপর দিলাম ইনিশিয়াল স্কেল 1.0। ইনিশিয়াল স্কেলটা আসলে কী বা এটা কেন দিলাম? ওকে, ইনিশিয়াল স্কেল হচ্ছে যখন আমি আপনার আমার এই ওয়েবসাইটটাকে রিফ্রেশ করি এবং এটাকে যদি আমি ছোট করার চেষ্টা করি, তাহলে কি হয় দেখুন, এর কোনো ইনিশিয়াল স্কেল হচ্ছে না। দেখুন এই যে রেসপন্স করতেছে। মূলত আমরা যদি উইথ ডিভাইস উইথ না দিতাম, তাহলে হচ্ছে আমার এটা রেসপন্স না করে
ওয়েবসাইটটা হয় কেটে আসতো অথবা এটা অতি ছোট মাত্রায় দেখাইতো, কিন্তু সেটা না করে লেখাগুলো নিচে নিচে আসতেছে এবং আমাকে এটা বোঝানোর সুবিধার্থে ইয়ে করে থাকতেছে। সো এই কাজটাই মূলত আমরা করে থাকি। উইডে কল করি, ডিভাইস উইডে, এবং ইনিশিয়াল স্কেল করি যাতে আমি এই টানার পরে এই লেখার সাইজটা কতটা জুম ইন জুম আউট হতে পারে। এটা হচ্ছে 1.0 আমরা দিয়ে রাখছি, যে 1.0 পর্যন্ত এটা জুম ইন জুম আউট হতে পারে এবং সাইজে হেরফের হবে, এর চাইতে বেশি হবে না, কম হবে না। এইটা বোঝানোর জন্য আমরা মূলত ইনিশিয়াল স্কেল দিয়ে থাকি। এছাড়াও মেটা আরও অনেক ধরনের ব্যবহার আছে, আমরা চেষ্টা করব এখানে মেটার সব ধরনের ব্যবহার বোঝার জন্য। চলুন মেটার আরও একটা ইউজ দেখে আসি। যেমন হচ্ছে কিওয়ার্ডস দিতে পারি আমরা মেটাতে। মেটাতে আমরা দিব কিওয়ার্ড। কন্টেন্ট দিব, মনে করেন যে, আচ্ছা কন্টেন্ট কি দিব, কিওয়ার্ড নিয়ে আগে বলি। কিওয়ার্ড হচ্ছে আমরা মূলত যখন কেউ ইউটিউব কন্টেন্ট ক্রিয়েট করে বা ফেসবুকের কন্টেন্ট বানায়, হ্যাঁ সেক্ষেত্রে তারা কিওয়ার্ড কিছু দিয়ে থাকে। সো এটা তারা হয়তো সহজে বুঝতেছে, কিন্তু যারা এটা বোঝেন না তাদেরকে বলি, আপনি যখন আপনার সার্চ ইঞ্জিনে কোনো একটা ওয়ার্ড দিয়ে কোনো কিছুকে সার্চ করতেছেন, লাইক আপনি দিচ্ছেন ইউটিউব, লাইক আপনি দিচ্ছেন যে হাউ টু মেক আ ওয়েবসাইট, এই যে আপনি লিখছেন হাউ টু মেক আ ওয়েবসাইট, এই কথাটার বিনিময়ে কিন্তু আপনার ব্রাউজার আপনাকে এই রিলেটেড একটা ভিডিও অথবা আপনাকে একটা ওয়েবসাইট থেকে টেক্সট এনে হাজির করবে আপনার সামনে। এবং এই কাজটা কিভাবে করে, এই কাজটা মূলত আপনি যখন ইউটিউবের একটা ভিডিও দেখান, সেক্ষেত্রে হচ্ছে যিনি ইউটিউবের কন্টেন্টটা ক্রিয়েট করছে তিনি ওখানে কিওয়ার্ড হিসেবে দিয়ে দিছে যে হাউ টু মেক আ ওয়েবসাইট, এটা নিয়ে তিনি ভিডিও করছে। সো এই লেখা নিয়ে যদি কেউ সার্চ করে তাহলে ওনার ভিডিওটা ওখানে সামনে যাবে। একইভাবে আপনার ওয়েবসাইটেও এই কাজটা করা হয়। ওয়েবসাইটে আপনি মেটা মেটাতে যখন নেম আপনার কিওয়ার্ডস নেমটা দিবেন, তখন আপনার এখানে কিছু কিওয়ার্ড দিয়ে দিবেন যে আপনার ওয়েবসাইটটাতে কী কী নিয়ে সার্চ করলে আপনার ইউজারের কাছে আপনার ওয়েবসাইটটা হাজির হবে। এই সার্চের ওয়ার্ডগুলি মূলত হচ্ছে কিওয়ার্ড, যাতে করে এই ওয়ার্ডগুলি লেখার পর ইউজারের কাছে আপনার ওয়েবসাইটটা যায়। অর্থাৎ কোন কোন ধরনের, ধরেন এটা যদি একটা এডুকেশনাল ওয়েবসাইট হয়ে থাকে তাহলে আপনি দিলেন যে আপনার ওয়েবসাইটে বলা আছে কীভাবে ওয়েব এইচটিএমএল দিয়ে করা লাগে। সো আপনি কেউ একজন সার্চ দিয়েছে যে হাউ ডু অ্যাবাউট এ এইচটিএমএল ট্যাগ, সার্চ দিলে আপনার এটা চলে যাবে। সেটার জন্য আপনাকে কন্টেন্টে লেখা লাগবে যে অ্যাবাউট এইচটিএমএল ট্যাগ। হ্যাঁ, তাহলে আপনার সার্চ ইঞ্জিন বুঝবে আপনার এই ওয়েবসাইটে এইচটিএমএল ট্যাগ সম্পর্কে কিছু বলা আছে, এবং ইউজারের ওই সার্চের সাথে সাথে আপনার এই ওয়েবসাইটটা তার সামনে হাজির করানোর চেষ্টা করবে। ওকে, আশা করি আপনারা কিওয়ার্ডস এটা বুঝতে পেরেছেন। আচ্ছা, এখন যাই ডেসক্রিপশন নিয়ে। ওকে, ডেসক্রিপশন বোঝার আগে আপনাকে শুরুতে আমি একটা কথা বলছিলাম যে আমরা যখন ইউটিউব নিয়ে সার্চ করছিলাম তখন এখানে কি এসছে, একটা ইউটিউব ওয়েবসাইটের লিঙ্ক, ওয়েব অ্যাপ্লিকেশন সফটওয়্যারের লিঙ্ক চলে আসছে এবং সাথে নিচে একটা কথা লিখছে এখানে ইউটিউব শেয়ার ইউর ভিডিওস উইথ ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলি, উইথ ফ্রেন্ডস ফ্যামিলি অ্যান্ড দ্য ওয়ার্ল্ড। ওকে, আপনার ভিডিও আপনি বন্ধুদের সাথে, ফ্যামিলির সাথে এবং বিশ্বের সাথে শেয়ার করুন। এই কথাটা যে এখানে আসছে, এটা কি আনছে, গুগল আনছে না, এটা মূলত ইউটিউব তার ওয়েব ওয়েব অ্যাপ্লিকেশন সফটওয়্যারটাতেই বলে দিচ্ছে কমেন্ট আকারে।
এখানে তার ডিসক্রিপশনে বলে দিছে এবং এই কারণেই সেটা তার ওইখানে গেছে। সো মেটাতে আপনি যখন নেম দিবেন ডিসক্রিপশন, তার মানে হচ্ছে আপনি তখন কিছু বলতে চাচ্ছেন ইউজারকে, যেটা আপনার সার্চ ইঞ্জিনে সার্চ করার সময় আপনার ওয়েবসাইটের লিঙ্কের পাশেই কিছু তথ্য আসবে, সেই তথ্যটাই মূলত হচ্ছে ডেসক্রিপশন। সো আপনি যেটা বলতে চান সেটা আপনি এখানে কন্টেন্টে লিখে দিবেন, সেটাই মূলত আপনাকে আউটপুটে দেখানোর চেষ্টা করবে। এবারে দেই অথর রিলেটেড। ওকে, আপনি মনে করেন যে একটা এডুকেশনাল ওয়েবসাইট বানিয়েছেন এবং আপনি মনে করেন যে রিসার্চ করেন, আপনার রিসার্চ রিলেটেড একটা ওয়েবসাইট আছে এবং এই রিসার্চগুলি আপনার নিজের লেখা রিসার্চগুলিকে এখানে পাবলিশ করেন আপনি। সো সেক্ষেত্রে আপনি চাইলে আপনার ওয়েবসাইটে যখন কেউ সার্চ করবে তখন সে দেখতে পারবে যে এই ওয়েবসাইটের অথরকে। হ্যাঁ, সেই বিষয়ে যদি আপনি কোনো কিছু দিতে চান তাহলে আপনার মেটাটাকে নেমে দেওয়া লাগবে অথর, এবং কন্টেন্টে আপনার অথরের নাম দেওয়া লাগবে। এটা মূলত অথর ট্যাগের ইউজ। এই ছিল আমাদের মেটা ট্যাগ নিয়ে। মেটার এই ধরনের আরও সুবিধা আছে। সো আশা করি আপনারা মেটা সম্পর্কে বুঝে ফেলছেন। মেটা মূলত একজন সরি, আজান হচ্ছে, আমি আর ভিডিওটা লং করতে চাচ্ছি না। ধন্যবাদ আমার এই ভিডিওটা দেখার জন্য।